গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেন। ফলে সংসদ সদস্য পদ হারান মাগুরা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান। আওয়ামী লীগের অধিকাংশ নেতা এই মুহূর্তে আত্মগোপনে। তবে অভ্যুত্থানের সময় সাকিব কানাডায় গ্লোবাল টি-20তে ক্রিকেটে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে সেখান থেকেই পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের সঙ্গে যোগ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাকিব দেশে ছিলেন না। সে সময় তিনি যুক্তরাষ্ট্র কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এভাবে বিদেশে থেকে কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন তিনি? আজমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও এই প্রশ্ন করা হয়। তিনি বলেন, সাকিব বাইরে থেকে খেলতে পারবেন কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব। তার ব্যাপারটা আসলে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব, পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। তিনি আরো বলেন, আমরা বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে, এই অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা। অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তারপর।